আমি থাকা অবস্থায় আজ আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। দীর্ঘ 10 বছর আগের ঘটনা। আমার শাশুড়ি আমাকে দেখে পছন্দ করে তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি শ্বশুর বাড়ি আসি। আমার স্বামীর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার শ্বশুর শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক ছিল। তারা আমাকে খুবই ভালোবাসতো, তাদেরও আমি খুব ভালোবাসতাম। এভাবে আমাদের বেশ কিছুদিন চলে গেল। আমাদের সংসারটা ছিল খুবই সুখের, কিন্তু এই সুখটা যে বেশি দিন টিকবে না এটা আমার জানা ছিল না। 2-3 বছর চলে গেল, আমার বাচ্চা হয় না। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে চলো আমি ডাক্তার দেখাবো, কেন বাচ্চা হয় না। আমার হাজব্যান্ড বলল, আমি ব্যস্ত মানুষ, তুমি গিয়ে দেখাও। তখন আমি গিয়ে দেখালাম। তিনি ওষুধ দিল, বলল এগুলো খান হবে। আমি এসে ওষুধ খাইলাম কিছুদিন, কিন্তু তারপরেও আমি কনসিভ করলাম না। তখন আমার হাজব্যান্ডকে বললাম চলো ডাক্তারের কাছে যাই। তখন বলে তুমি গিয়ে টেস্ট করিয়ে দেখো তোমার কোনো সমস্যা আছে কি না। তখন আমি গিয়ে টেস্ট করালাম। ডাক্তার বলল না, আপনার কোনো সমস্যা নেই। তখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেলাম। আমার হাজব্যান্ডকে দেখে তিনি বলল টেস্ট করান। তখন টেস্ট করানোর পর জানতে পারলাম আমার হাজব্যান্ডের নাকি সমস্যা। তখন আমার হাজব্যান্ড খুবই ভেঙে পড়ল। আমি অনেক কষ্ট পেলাম, বাসায় আসলাম। আমার শ্বশুর শাশুড়ি সবাই শুনে আমাকে বোঝাতে লাগলো যে জীবনে সন্তান ছাড়াও ভালো থাকা যায়, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, তোমরা এমনিতেই সংসার করো আর কারো একটা বাচ্চা নিয়ে মানুষ করো। তখন আমি তাদের কথা শুনে কিছু মনে করতাম না, ভাবতাম হ্যাঁ আমার স্বামী তো ভালোবাসে আমাকে, আমি আমার স্বামীকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। এভাবে বেশ কিছুদিন চলে গেল। যাওয়ার পর একদিন আমার ভাসুর অ্যাক্সিডেন্ট করার পর সে মারা যায়। আমার ভাসুর আমার জাকে নিয়ে আলাদা বাসায় থাকতো। সেখানে তার একটা ছেলে একটা মেয়ে থাকতো। আমার ভাসুর মারা যাওয়ার পর তার স্ত্রী একা হয়ে যায়। তখন আমার হাজব্যান্ড দেখাশোনা করতে থাকে, মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তার সন্তানরা আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকে। মাঝে মাঝে গেলে আসতে দেয় না। একদিন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে আজকে আমি বাসায় আসবো না। আমি বললাম কেন? সে বলল আমার ভাইয়ের ছেলে মেয়ে আমাকে বাবা মনে করে, তারা চায় যে আজকের রাতটা আমি ওখানে থাকি, তাই আজকে আমি আসতে পারবো না। আমি কিছু বললাম না, সে চলে গেল। যাওয়ার পর আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছে, আর মনে হচ্ছিল আমার স্বামী যেন আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ঠিক কিছুদিন পর তাই হলো। আমার হাজব্যান্ড সেদিন দিনেও ফিরল না, সারা দিন সেখানে থাকলো, রাত থাকলো, তারপরের দিন বাসায় আসলো। খোঁজ খবরও নিল না যে আমি কি খাচ্ছি কি করছি। সে তার মতো সে আরামে ওখানে ছিল। এভাবে যায় আসে, আমার সাথে তার দিন দিন দূরত্ব বাড়তে থাকলো। আমি খুব মনে মনে কষ্ট পেতাম, ভাবতাম যে এভাবে কী করে থাকবো, আমি কিছু বুঝতে পারছি না। তখন আমার শাশুড়ি আমাকে জানায় দেখো আমার তো বড় ছেলের একটা ছেলে একটা মেয়ে, তাদের দেখাশোনার লোক নেই, তাদের দায়িত্ব নেবে আমার ছেলে। তখন আমি বলি দায়িত্ব নেবে মানে? আমি তো বুঝতে পারলাম না। তখন আমার শাশুড়ি বলে তোমার বড় ভাবিকে বিয়ে করবে। একথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি খুবই ভেঙে পড়লাম। বললাম এটা কিভাবে সম্ভব? আমার একটা সন্তান নেই, আমি আমার স্বামীকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। তখন বলে দেখো তোমার তো সন্তান নেই, আর আমার ছেলেও কোনো দিন বাবা হতে পারবে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি তার বড় ভাইয়ের সন্তানই তার সন্তান হয়ে থাকবে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিছুদিন পর আমার হাজব্যান্ডের সাথে আমার জায়ের বিয়ে হয়ে যায়। সে আমাকে বলে তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও, আমার সমস্যা নেই। সে তখন আর বাসায় আসতো না, আমার জায়ের সাথেই সে থাকতো, আর আমি আমার মতো থাকতাম। এভাবে বেশ কিছুদিন চলে গেল। আমার হাজব্যান্ড আমার খোঁজে নেয় না। আমার গোয়ালে গরু ছিল, ছাগল ছিল, সেগুলো একদিন আমার হাজব্যান্ড এসে নিয়ে গেল। আমি খুবই কষ্ট পেলাম, বললাম এগুলি তুমি নিও না, এগুলো নিলে আমি খাবো কি, থাকবো কি নিয়ে? সে বলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমি যে আমার বাবার বাসায় যাব সে ব্যবস্থাও ছিল না, আমার বাবা ছিল না,
তাই আমার কিছু করার ছিল না, আমি কষ্ট করে ধৈর্য ধরে ওখানেই ছিলাম। আমার স্বামী যে আমার সাথে এমনটা করবে আমি কল্পনাও করিনি। আমি সন্তান ছাড়াই আমার স্বামীর সাথে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না।